চলে আসলো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনারা একটু শোনাই রাজশাহীর বা পুঠিয়ার আঞ্চলিক ভাষা। তো বাংলাদেশে যেই তেপান্তরে থাকি রে ভাই, বাপের বাড়ির ভাষা কি আর ভোলা যায়? টেকনাফ থেকে তেঁতুলিয়া থাকলেও তো ভোলা যাবে না। তো মাছ লিয়াচ্ছিল, মাছগুলা কাটিছি, কাইটা দেখেন পেটের মধ্যে থেকে কটটি ডিম বের হয়েছিল। তো দুইগুলাই রাঁধবো। তো ডিম ভাইজা খাইতে খাইতে জীবনটা তেনা তেনা হয়ে গেছে। তো এখন কি করবো তাই লিয়ে বইসাছিনু। থাকতে থাকতে মনে হলো মাছের ডিমের তো পকোড়া হয়, আমরা আবার বোড়া বলি। বোড়া কি আবার শুদ্ধ ভাষাত পকোড়া বলিচ্ছে। তো দেখেন ওভাবেই বানাবো, যার কারণে রগগুলা আগে বের করে নিনু, লিয়ে একটি আলু ভর্তা করে থুসিনু। তা আলু ভর্তাগুলো আবার এর মধ্যে দিয়ে দিনু, দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। ডিম ভেঙে দিনু একটা, গন্ধ যেন না লাগে যার কারণে লেবু দিয়ে দিনু। তাহলে মরিচও দিয়ে দিচ্ছি দেখেন। তো মরিচগুলো ডিপের থুসিনু, তো একটু নরম নরম। পেঁয়াজ একটু বেশি করেই দেওয়া লাগবে। এটি বেসন দিয়ে দিন একটু বেশি করে, দিয়ে এটি আদা রসুন জিরা বাটা একসাথে মিশানো ছিল। লবণ দিয়ে দিন পরিমাণ মতো, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, তারপরে কালি জিরে জিরে, গরম মশলার গুঁড়ে সব দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকায় মাখাই লওয়া লাগবি। তো মাখাইলে একেবারে সেই সুন্দর লাগিচ্ছিল, হাতের সাথে খালি জয়রা জয়রা যাচ্ছিল। তো দেখেন মাখানো হয়ে গেছে, একটু নরম নরমই হইলো। তারপরে আমি বাড়ির মধ্যে এনে চুলা পারে নিয়ে আসনু। তো তেল দিছুন গরম করতে, তেল টক বইকা গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথেই দেখেন বোঝা যাচ্ছিল। তো একটা একটা করে সবগুলো দিয়ে দিব, দিয়ে এগুলাকে আবার কোড়া করে ভাইজা লওয়া লাগবি। এই পিঠ ওই পিঠ উল্টায় পাল্টায় ভাইজা লিয়ে তুলা লাগবি। তো একটা একটা করে এখন উল্টায় দিচ্ছি। তো হয়ে গেলে এগুলো তুলবো, তুইলা আবার নতুন করে দেব। তো এটা তো আবার ফ্রাই প্যান বলে অনেকে চিনে অনেকে চিনে না। তো দেখেন একগুলো তুইলালে আবার আরেকগুলো দিছিনু। তো সবগুলো যখন হয়ে যাবে এগুলো সব খাবার টেবিলে লিয়ে যাবো, যাই খাবো। দেখেন ভিতরে কি সুন্দর কালার আসিছে, দেখেই তো খাইতে মন যাচ্ছে। দেখেন এইটাই শেষ চার ছিল, সব তুইলা নিনু, লিয়ে এখন টেবিলে চলে যাচ্ছি। এখন খাওয়ার পালা। তো সস দিয়েই আগে খাইয়ে দেখি কিরম লাগে। ফ্রিজ থেকে সসের বোতলটা বের করে নিয়ে চলে আসনু, আইসে সস দিয়ে টোকা দিয়ে খাইতে খাইতে যা স্বাদ ছিল। আপনারাও বানায় খাইতে পারেন, দেখবেন সত্যি অনেক স্বাদ লাগে। কিন্তু ডিমটা টাটকা টাটকা হওয়া লাগবে, ফ্রিজে থোয়া ডিমের বানাইলে কিন্তু স্বাদ লাগবে না, আগেই বলিচ্ছি। ভাত দিয়ে খাইতেও স্বাদ লাগছিল, দুইভাবেই খাসিনু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দয়া করে সবাই কইরেন।